একসময়ের কলেজ কাঁপানো সেই মেয়েটাও আজ মাতাল স্বামীর অবহেলার পাত্রী। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমে ভিডিও শুরুতে যে কথাটা আমি বললাম, এটা আসলে কোনো রম্য কথা না। এটা হচ্ছে একটা আপুর জীবনের গল্প বললে ভুল হবে, বাস্তব জীবনের কাহিনী। তো এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এইখানে হচ্ছে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। তো প্রথমেই দেখলেন আমি একটা ভাজি করে নিয়েছি। আর এইখানে হচ্ছে ছোট মাছ হাতে মেখে আলু দিয়ে চচ্চড়ি করব, তার জন্য মেখে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। আর এখানে হচ্ছে মাছ ভেজে নেব, রুই মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করব। তো আমরা যখন মাছ ভাজি রান্না করার জন্য তখন কিন্তু খুব অল্প মশলা দিয়ে ভেজে নিতে হয়। এটা নতুন আপুদের উদ্দেশ্যে বলা, রান্না করার মাছটা খুব অল্প পরিমাণে ভেজে নিলেই ভালো হয়। তা না হলে ভেতরের যে জুসিনেস থাকে ওইটা থাকে না, বজায় থাকে না। তো এইখানে হচ্ছে আমার সেই ছোট মাছের চচ্চড়ি হচ্ছে, এখনও হয় নাই। একদম পানিটা আমি শুকিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমি যে আপুটার কথা বলতেছিলাম, কাল রাতে হঠাৎ করে আমার বান্ধবীর কাছ থেকে শুনলাম যে ওই আপুটার কাহিনী। যাই হোক, আপুটা আমাদের খুবই পরিচিত ছিল। তো আপুর যে এমন কাহিনী হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি, আমি তো ভাবতেও পারিনি। তো যাই হোক, খুবই খারাপ লাগলো আপুর কথা শুনে যে একসময়ের সেই কলেজ কাঁপানো মেয়েটাও আজ স্বামীর অবহেলার পাত্রী। যাই হোক, তো আমরা সেজন্যই বলি যে কার জীবনে কখন কী ঘটনা ঘটে সেটা আসলে আমরা কেউ আগে থেকেই বলতে পারি না। তাই আল্লাহ পাক আমাদেরকে যখন যেভাবে যে অবস্থাতে রেখেছে আমরা শুকরিয়া আদায় করব। আর যেটুকু সুস্থ রেখেছে আল্লাহ পাক, ভালো রেখেছে যেটুকু, এটুকুর জন্যই আল্লাহ পাকের দরবারে সবাই আমরা লাখ লাখ শুকরিয়া জানাবো, সন্তুষ্ট থাকবো। তাহলে আমরা অনেকটা সুখে আর ভালো থাকতে পারবো। আর এখানে হচ্ছে আমি কচু শাক, এটা কচুর ডাঁটা সহ কচু শাকটা এভাবে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ দিয়েছি শুধু। তো কচু শাকটা আমি ভাজি করে নিয়েছি এভাবে। আর এই তো আমার মাছের চচ্চড়ি রান্নাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি চালের গুঁড়া রোদে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন চালনিতে চেলে নিয়েছি গুঁড়াগুলো। আর এইটা হচ্ছে রুই মাছ রান্না করব আলু টমেটো দিয়ে ঝোল, তার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি। তো এখানে মশলা দিয়েছি আমি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা দিয়ে আলু এখন আমি মশলার মধ্যে খুব সুন্দর করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। আর আমার টমেটোগুলো হচ্ছে ফ্রোজেন করা। তো সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা না, যারা যারা নতুন সংসার করছে আমার নতুন আপু ভাইয়ারা, তাদের উদ্দেশ্যে বলা যে ফ্রোজেন করে রাখলে টমেটো বা যে কোনো সবজি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে আমরা তরকারিতে দিয়ে দিব। তা না হলে এটা সেদ্ধ হতে চায় না আর ভালো হয় না। এই যে আমি এখনই নামিয়ে এনে সাথে সাথে ফ্রোজেন করা টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। এখন রান্না করার পর আর কেউ বুঝতে পারবে না যে টমেটোটা ফ্রোজেন করা না বাজার থেকে আনা। তো এই তো মাছও দিয়ে দিলাম, এখন আমি ঢেকে রান্না করে নেব। এই ছিল আপনাদের সাথে আমার আজকের ভিডিও শেয়ার করা। তো কী রান্না করলাম, রান্নাগুলো আমার কেমন হলো, এইটাই লাস্টে আমি একটু আপনাদের সাথে দেখিয়ে দিই। এইখানে ছিল কচু শাক রান্না, তারপর ছিল আমার হচ্ছে রুই মাছের ঝোল, এই যে এরকম রেখেছি, আর লাস্টে ছিল ছোট মাছ চচ্চড়ি। আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।